গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে শিং মাছ ভুনা তাহলে কিন্তু দুপুরের খাবারটা জমে যায়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে শিং মাছ ভুনা করেছি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিং মাছ ভুনা কিন্তু অনেক সহজেই করা যায়। চলুন রেসিপিটি শুরু করি। তো আমি প্রথমেই মাছগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু এগুলা বড় শিং মাছ ছিল, এর জন্য আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু সফট করে ভেজে নেব, একদম বেশি ভাজা ভাজা করব না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম সফট করে ভেজে নিয়েছি, নরম। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। ঝালটা আপনি আপনাদের মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করে। তো এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি, তারপরে এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়ো দিয়েছি। রাঁধুনি গরম মশলা দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এখানে মশলাগুলো আমার দেওয়া হয়ে গেলে মশলাগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। মশলা কষানোটাও কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো এখানে যখন আমার মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যখন আমার এখানে দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে একটু সুন্দর করে আমি ছুরি দিয়ে নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পরে একটু রেখে দেব, কষিয়ে নেব আর কি একটু অল্প করে। তারপরে যখন আমার এখানে কষানো হয়ে যাবে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরেই ঢাকনা সরিয়ে আবার আমি এগুলোকে নেড়ে চেড়ে দেব। খুব সহজে কিন্তু শিং মাছ ভুনা করা যায়। তো রান্নাটাও কিন্তু আমার অল্প সময়ের মধ্যে হয়ে এসেছে। রান্নার কালারটা কিন্তু দারুণ হয়েছে, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারতেছেন আসলে কতটা মজার এবং কতটা লোভনীয় হয়েছে। শিং মাছের কিন্তু অনেক উপকারিতা আছে এবং অনেক গুণ আছে। তো মাছগুলো কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, জানি না খেতে কতটা মজার হবে। তো শিং মাছ ভুনার সঙ্গে যদি গরম গরম ভাত থাকে তাহলে আর কি লাগে, তাই না? তো আজকের রান্নাটা কেমন হলো, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।